এসার নিতে আসছে, খাবে। আর মাংস নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সরিষা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, তারপরে যে কচু ভর্তা করেছে, কচু ভর্তা দিয়ে ভাত খাবো, কারণ আমি হলো ভর্তা পাবো। সাকিরা কিভাবে নাচছে আয়শা? ওই যে গানটা বল নিয়ে। গেমে কি হয়েছে তারপর দেবেন। আচ্ছা ঠিক আছে। আমি তো আসছি ফটোগ্রাফ করব, একটু বসে থাকবো। না না, এই জন্য তো আমি আসি না, আমার অনেক গরম লাগতেছে। তুমি চলে আমি থাকবো। কি বাতাস রে বাবা। গাড়ি চালাবি? ঘেমে কাদা কাদা হয়ে গেছে একবারে। কয়েকটা ভাজা শুকনো মরিচ আমি এগুলোর সাথে বেটে নিয়েছি, আর কয়েকটা দিয়ে মেখে নিলাম। হয়ে গেল আমার শোলা কচু বাটা, বাগার দিয়ে। এটা কচু। কচুটা তো ভালো না। দেখে তো বুঝে যায় ভালো না। হ্যাঁ, দেখেই তো আমি তো বুঝতেই পারি না কচুটা এরকম। এ দেখো না ভাঙ্গা এরকম। আমি তো দেখে বুঝতে পারি না কচুটা এরকম হইলে এরকমও হয় কচুটা। হ্যাঁ, এগুলো ফেলে ফেলে দেবো, এগুলো নেব না। সরিষা ভিজে রেখেছি, হলুদ লবণ দিয়ে কচু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এখানে রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পছন্দ অনুযায়ী কাঁচামরিচ বা শুকনো মরিচ দিতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, লবণ আর শুকনো মরিচ, লবণ আর হলুদ দিয়েছি। এটা ভালো করে ড্রাই করে ভেজে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। হয়ে গেছে, ঠান্ডা করে শিলপাটায় বাটা যায়, মিক্সিতেও বাটা যায়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আটা লেগে আছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি নাস্তা খাচ্ছি। মেয়ের জন্য ডিম পোস্ট করেছিলাম, তা মেয়ে খাইলো না, আমি আর খাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে, তা আমি তো রুটি দিয়ে ডিম খাই আর কি, আমার তরকারি দিয়ে ভালো লাগে। এই জায়গাটা যে সে কি আরাম পাইছে, সেই রাত থেকে ঘুমাচ্ছে, এখনও উঠে না ঘুম থেকে। তার মধ্যে তেল দিয়ে বেশি করে রসুন, দেশি রসুন ছেঁচা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটা লবণ হলুদ হালকা মরিচের গুঁড়া একটু হলুদ দিয়ে কষিয়ে পানি দিবেন। বেশি করে কাঁচামরিচ কুচি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবেন। এই আলুর ডাল খেতে অসাধারণ লাগে, সব কিছুর সাথে খাওয়া যায়। ডিম ভাজি করলাম, আমাদের নাস্তা চা খাওয়া শেষ। আর সে দেখো আমাকে হেল্প করছে রুটি বানানোর কাছে। আয়শা আজকে বাসায়
ওর ক্লাস পার্টি হয়ে স্কুল বন্ধ হয়ে যাবে। তাই সে আজকে আমাকে অনেক কাজে হেল্প করছে, বিছানা ঠিক করে দিল, 2-3টা রুটি বেলে দিল। একটু একা বেঁকা হয়েছে, হেল্পও করেছে। এখন সে পড়তে বসবে, এখনও সে নাস্তা খায়নি। সে খুব জুস পছন্দ করে। আর একটা, যেহেতু সে আমাকে এত হেল্প করছে, তাকে খুশি করাও তো আমার দায়িত্ব। সে নিজে থেকে কাজগুলা করছে। দেখতে পাচ্ছ আমটা কতটা জুসি, আমি জুস খেতে ভালো লাগে খেতে। আমি টুকরো করে করে এখন জুস করে নিতে। আমটা কেটে নিলাম, এখন এটাকে আমি জুস করে নেব। এটা আজিশার তৈরি বেলা রুটি, কেমন হয়েছে তোমরা দেখে বলবা। আমার ছেলে মেয়ে দুজনেই টেবিল ভর্তি, সকালবেলা উঠে টেবিল ভর্তি নাস্তা পছন্দ করে, তাদের পছন্দের জিনিসগুলা। যে আলুর তরকারি রান্না করেছে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ঝাল হয়েছে? হ্যাঁ, বেশি ঝাল, কাঁচা মরিচ। ঝাল হয়েছে না? হ্যাঁ। একটু ঝাল হয়েছে। এটা হলো সরিষা, রসুন, লবণ দিয়েছি আর শুকনো মরিচ তেলে আমি বেটেছি শিলপাটায়। আর এই যে শুকনো মরিচ, আর এই যে কচুগুলো আমি বাগার দিয়েছি, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে বাগার দিয়ে বাটলাম। তার আগে কচুটা লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তো এটা দিয়ে আমার আজকে খাবার। চলো খাওয়া শুরু করি তাহলে। একটু সরিষাটা নিব, এটা রসুন দিয়ে ভালো লাগে। আর এদিকে এটা আর বাচ্চারা তো খাবে, আলুর তরকারি আছে, চিকেন আছে, এগুলো দিয়ে খাবে। আজকে আর মাছ করি নাই দুপুরে, আজকে এই ভর্তা দিয়ে। এটা আনা হলো, আমি ফ্রিজে ঢুকাবো না, এটা এখনই কেটে কুটে টুকরা করব, রান্না বসিয়ে দেবো রাতের জন্য। আলু কেটে রেখেছি, মাংসের আলু। এখানে পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে বসে দিয়েছি। এখন আস্তা দিয়ে মশলাগুলা, গরম মশলা দিয়ে মশলা ভাত বসিয়ে দিয়েছি।